এরপর ইয়াসিনদের পারিবারিক ছবিতে জোসেফের একটি ছবি যুক্ত হয়। সেও এখন থেকে তাদের পরিবারেরই একজন। কয়েকদিন পর ইয়াসিন ও বেলাল ইসরায়েলের দিকে রওনা দেয়। বেলালের পাস তৈরি হয়ে গেছে। আধুনিক ইসরায়েল দেখে সে অবাক হয়ে যায়। ইয়াসিন তাদের কাছ থেকে বিদায় নিয়ে বলে, আমাকে আইসক্রিম বিক্রি করতে যেতে হবে, তোমাদের সাথে সৈকতে দেখা হবে। রাতে জোসেফ আর বেলাল সমুদ্রের পাড় ধরে হাঁটার সময় কিছু মাতাল ছিনতাইকারী তাদের পথ আটকায়। বেলাল বাধা দিতে গেলে মারামারি শুরু হয় এবং একজন ছিনতাইকারী জোসেফের পেটে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে ইয়াসিন সেখানে এসে পৌঁছায়। ইয়াসিন ও বেলাল চিৎকার করে সাহায্য চাইতে থাকে। জোসেফকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার তার ক্ষত ব্যান্ডেজ করে দেন। জোসেফ তার বড় ভাই বেলালকে জিজ্ঞেস করে, আমি যদি আজ মারা যেতাম তাহলে কি মুসলিম হিসেবে মারা যেতাম নাকি ইহুদি হিসাবে? বেলাল তাকে বলে, এখন এসব কথা ছাড়ো, আল্লাহ শুকরিয়া যে তোমার বড় কোনো ক্ষতি হয়নি। এরই মধ্যে ইয়াসিনও সেখানে চলে আসে। সে জোসেফকে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? জোসেফ বলে, আগের থেকে অনেক ভালো। ইয়াসিন বলে, তোমার বাবা মাকে খবর দিয়েছি। জোসেফ মুচকি হেসে বলে, কোন বাবা মা? আমার তো এখন দুটো পরিবার। আর এখানেই প্রকাশ পায় একটি মুসলিম অন্তরের উদারতা। আমরা মুসলমানরা যে কতটা সহজেই মানুষকে আপন করে নিতে পারি তা আমরা সকলেই জানি। এমনই এক উদারতা দেখানো হয়েছিল ঘরবাড়ি হারানো ইহুদিদের প্রতি। আর আজ তারাই দিনের পর দিন মুসলিমদের কত ক্ষতি করে যাচ্ছে। শেষ দৃশ্যে দেখা যায় ফিলিস্তিনের সেই ভাঙা দালানটায়, যেখানে একসময় ইয়াসিন বসে থাকত, আজ সেখানে জোসেফ বসে আছে। সেও ইয়াসিনের মতো করেই সাজানো গোছানো ইসরায়েলের দিকে তাকিয়ে আছে। আর ব্যাকগ্রাউন্ডে জোসেফের কণ্ঠস্বর ভেসে আসে, আমি আমার ইসরায়েলি বাবা মাকে ভুলিনি, কিন্তু আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। আর এখানেই সিনেমাটি শেষ হয়। আমি আর বিশেষ কিছু বলবো না, তবে আপনাদের প্রত্যেকের মতামত জানতে চাইব। আপনারা সবাই কমেন্ট করে আপনাদের অনুভূতি জানাবেন। আরেকটি কথা না বললেই না, এই ধরনের স্পর্শকাতর মুভিগুলো বেশিরভাগ দেশেই ব্যান্ড করে দেওয়া হয়। তাই আপনার কাছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি একটু সময় করে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।